তো আমি একটা দু চারটে কথা বলবো। তো ভক্ত সজ্জনদের একটা নৃত্য করার একটা কি আছে, স্টাইল আছে, স্টাইল। তো এই স্টাইলটা সবাই শিখলে আমরা মহাপ্রভুর অনেক কৃপা লাভ করতে পারবো। তো আমরা যখন কোর্স করছিলাম তখন আমাদেরকে শেখানো হয়েছে কিভাবে মঙ্গল আরতির সময় নৃত্য করতে হয়। তো যখন মঙ্গল আরতিতে আমরা যখন গুরু অষ্টকম গাইবো তখন শুধু পাটা সামনের দিকে যাবে আর পিছনের দিকে আসবে, ঠিক আছে? গুরু অষ্টকম 8টা শ্লোক পর্যন্ত। এরপর যখন বলবে প্রভুপাদে, যখন প্রণাম মন্ত্র শুরু হবে, নমো বিষ্ণুপাদে থেকে শুরু হবে, তখন কি হবে না, প্রথমে বললাম যে মঙ্গল আরতি যখন হবে তখন কি হবে, একটা পা ডান দিকে যাবে আর একটা পা বাঁ দিকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মঙ্গল আরতি 8টা শ্লোকের সময়। তারপর যখন আপনার কীর্তন শুরু হবে তখন ডান পা সামনে আর পিছে, ঠিক আছে? এভাবে করে কীর্তন করতে হয়। তারপর যখন হরি হরায় নম কৃষ্ণ বলবে তখন ভক্ত যখন থাকবে, মাতাজির সাথে থাকলে তখন তারা হাতে হাতে কি করবে, হাতে হাতে দিয়ে প্রভুদের সাথে থাকবে, মাতাজির সাথে হাতে হাতে কি করবে যখন হরি হরায় নম কৃষ্ণ হবে। তো এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড সিস্টেম। তো অ্যাকচুয়ালি আমরা অনেকে জানি না ব্যাপারটা। এটা মহাপ্রভু সমকালীন সময়ে বৈষ্ণব ভাব দ্বারাই তখন এটা ছিল, এই প্রসঙ্গটা ছিল, ঠিক আছে? আর এখন হচ্ছে আপনার যেহেতু গৌর আরতি হবে, গৌর আরতির সময় যখন আমরা কি করব, জয় জয় গৌরাচাঁদের আরতি শোভা যখন বলা হবে এই গান পর্যন্ত, যে ভজনের লেখনী পর্যন্ত, ঠিক সেই মঙ্গলার শ্লোকগুলো যেভাবে আলোচনা কি হয়েছে সেভাবে কি হবে, একটা ডান হাত পাশে আর একটা, ঠিক আছে? এরপর যখন কীর্তন হবে তখন সামনে পিছে, যখন আর একটু উদ্দণ্ড কীর্তন হবে তখন সবাই একটু লাফাবে, আর হরি হরে নম কৃষ্ণ যদি বলা হয় তখন হাত তুলে দিয়ে কি করবে, এটা হচ্ছে কীর্তন। মনে থাকবে আপনাদের, এভাবে করে আপনারা গৃহের মধ্যে অনুশীলন করতে পারেন। আমরা করি, যদি ভক্ত সঙ্গে বেশি হয় তাহলে করি, না হলে একা একা থাকলেও তাই করি, এভাবে করে, ঠিক আছে? কি জয় জয় গৌরা চাঁদে আরতি কোশো, আরতি কোশো
রাধা মাধবে আরতি করে ব্রহ্মায়াদি দেবগণে মাধবে আরতি করে ব্রহ্মায়াদি দেবগণে জগন্নাথ বলদেবে আরতি করে ব্রহ্মায়াদি দেবগণে জগন্নাথ বলদেবে আরতি করে ব্রহ্মায়াদি পূর্ণিকায়ে আরতি করে ব্রহ্মায়াদি দেবগণে সিংহদেবে আরতি করে ব্রহ্মায়াদি দেবগণে সিংহদেবে আরতি করে ব্রহ্মায়াদি দেবগণে ওম হরি বল হরি
Oh,